হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো এখানে আমি দুটো এক্সপ্রেশন ব্যবহার করেছি। দুটো এক্সপ্রেশন আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। দুটো এক্সপ্রেশন বলতে কি, তোমার কোনো ধারণাই নেই তুমি কার সাথে কথা বলছো, তার কোনো ধারণা নেই সে কার সাথে তর্ক করছে। দেখো এই দুটো বাক্য একটা সেন্টেন্সে, অর্থাৎ একটা স্ট্রাকচারে আমরা এই দুটো বাক্য তৈরি করব। আরেকটা কি, ভেবেছিলাম যে তুমি আসবে না, ভেবেছিলাম যে তুমি সাহায্য করবে না। দেখো এই যে দুটো এক্সপ্রেশন আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো এবং আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। দেখো এখানে দেখো, যখন এই যে তোমার কোনো ধারণা নেই তুমি কার সাথে কথা বলছো। দেখো এখানে আমি এক্সট্রা করে ইংলিশ গঠন আমি লিখবো না, স্ট্রাকচারটা লিখবো না। জাস্ট একটা বাক্য যদি ট্রান্সলেট করি তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে আমরা ট্রান্সলেট করতে পারবো। দেখো তোমার কোনো ধারণা নেই, এখানে সাবজেক্ট আমরা কি করবো, ইউ হ্যাভ নো আইডিয়া। তোমার কোনো ধারণা নেই তুমি কার সাথে কথা বলছো। এই যে তুমি কার সাথে, কার, কে বা কার, হু ব্যবহার করব। হু তারপর কি, হু, তুমি কার সাথে কথা বলছো, তাহলে হুর পরে ইউ আর টকিং উইথ। ওকে, প্রত্যেকবারে আর কি করলাম যে ইউ হ্যাভ নো আইডিয়া, তোমার কোনো ধারণা নেই। তারপর আমরা কি করবো, প্রত্যেকবারে হু ব্যবহার করব। তারপরে হু ব্যবহার করার পরে এই যে তুমি কার সাথে কথা বলছো, এই যে ইউ আর টকিং উইথ, এই যে কার সাথে, ইউ আর টকিং উইথ, তুমি সাথে কথা বলছো, ইউ আর টকিং উইথ, তুমি সাথে কথা বলছো, এই যে হু, কার। ওকে, দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করবো। তার কোনো ধারণা নেই, তাহলে এখানে তার কোনো ধারণা নেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করবো। ইউর পরে, ইউটা সেকেন্ড পারসন, আমরা হ্যাভ ব্যবহার করেছি, তাহলে এখানে তার ব্যবহার করছি হি হ্যাজ নো আইডিয়া। তার কোনো ধারণা নেই। তারপর হু ব্যবহার করবো, হু ব্যবহার করলাম। সে, তাহলে এখানে সে, তার জন্য কি করছি না, আর্গু বলতে কি, তর্ক করা, তাহলে আর্গুইং তর্ক কর। তাহলে লাস্টে কি করবো, উইথ এখানে যেমন আছে তেমন বসিয়ে দেবো। ওকে, দেখো এইভাবে প্রত্যেকটা বাক্য আমরা, এখানে হিটা ফার্স্ট টাইম আছে, এখানে হি হ্যাজ নো আইডিয়া, তারপরে হু ব্যবহার করলাম, তারপরে আমরা যে বাক্যটা আছে সেটা সিম্পলভাবে আমরা ট্রান্সলেট করে দিলাম। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য খুব সহজভাবে ট্রান্সলেট করব। শুধুমাত্র মনে রাখতে হবে আমরা প্র্যাকটিস। ভেবেছিলাম, এখানে কে ভেবেছিলাম যে তুমি আসবে না। আমি ভেবেছিলাম, সাবজেক্টটা কিন্তু উচ্চ আছে, এখানে সাবজেক্টটা উচ্চ আছে, তাহলে আই থট, আমি ভেবেছিলাম যে দ্যাট তুমি আসবে না। তাহলে তুমি আসবে না, তাহলে আমি ভেবেছিলাম, নিশ্চিতভাবে ভেবেছিলাম। এক্ষেত্রে আমরা কি করব না, উড ব্যবহার করব। তাহলে আসবে না, উড নট, ইউ উডন্ট আসা ইংরেজি কি, কাম। ওকে, ভেবেছিলাম যে তুমি সাহায্য করবে না, তাহলে এখানে একইভাবে কি, কে ভেবেছিলাম, আমি ভেবেছিলাম, তাহলে আই থট, থিঙ্ক থেকে থট করলাম, কেন, পাস্ট টেন্সে। আই থট, আমি ভেবেছিলাম যে দ্যাট ইউ, তুমি সাহায্য করবে না, তাহলে এখানে ইউ উডন্ট হেল্প, তাহলে তুমি সাহায্য করবে না, ইউ উডন্ট হেল্প, তুমি সাহায্য করবে না। দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমাদেরকে
মনে রাখতে হবে প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা বারবার এই ধরনের বাক্যগুলো প্র্যাকটিস করব এবং আরও নতুন নতুন বাংলা বাক্য আমরা সংগ্রহ করব, করে কী করব না সেগুলো ইংলিশে বলার চেষ্টা করব এবং নিজেরা তৈরি করবে ইংলিশে। ওকে, আর আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।